আমার যুবক ভাইরা, দাবির বেলায় ইমানদার হওয়া যাবে না। এখানে সবাই নিজের দাবি করে ইমানদার, এই দাবি দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে হয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে তাদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আল্লাহ কয় যদি ঈমান পাকাপোক্ত হয়, ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসস, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি ঈমান আর নেক আমল লইয়া আসস, ওয়াদা দিলাম রে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কারা কারা দুই গুণে গুণান্বিত হইয়া জান্নাতে যাইতে চান হাত তুল্লা দেখায়া দেই, লিল্লাহি তাকবীর। ফেরাউন আসিয়ার সামনে গর্ব করে বলে, আসিয়া গো, আমার ঘরের দাসীরে আমি হত্যা করছি। আসিয়া কয় তুই জানেন তোর কাজই হলো জুলুম করা। ফেরাউন কয় আসিয়া আমার খায় আমার পড়ে, কিন্তু আমারে খোদা মানে না। যদি মানুষ শুনে মানুষে বলবে তোমার ঘরে রাজার ঘরে বাদশার ঘরে তাইকা বাদশারে খোদা মানে না, এই জন্য আমি তারে দুনিয়াতে বিদায় করেছি। আসিয়া বলে এই জন্য বুঝি একটা মানুষ তার নিষ্পাপ বাচ্চাগুলিরও তুই আগুন দিয়া জ্বালায়া দিবি। এই ফেরাউন বল, আমি তোরে প্রশ্ন করি উত্তর দে, তুই যে নিজের খোদা দাবি করস, তোর তো জন্ম আছে, তোর মৃত্যু আছে, তোর ঘুম আছে, তোর খাওয়ান আছে, তুই জন্ম দেশ জন্ম নেস, তাহলে তুই খোদা হস কেন? আমি তোর স্পষ্ট বক্তব্য দেই, খোদা না মানার কারণে তুই আমার ঘরের দাসীরে হত্যা করলি, বাচ্চা কাচ্চাগুলার হত্যা করলি। আমিও আজকে স্পষ্ট ঘোষণা দিলাম, আমিও তোরে খোদা মানি না। আমি আমার রবের উপরে ঈমান আনছি, যেই রবের জন্ম নাই, মৃত্যু নাই, ঘুম নাই, খাওয়া নাই, জন্ম দেয় না, জন্ম নেয় না। আমি আমার ওই রবের উপরে ঈমান আনছি যা যিনি এক অদ্বিতীয়, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই। আমি আমার সেই রবের উপরে ঈমান আনছি যার নাম হলো রহমান, উনি দয়ালু। ফেরাউন এই কথা শোনার পরে আসমান ভেঙে যেন তার মাথায় পড়ছে, কারণ এই কথাটা যদি এখন ঘরের বাহিরে যায় তাহলে তার খোদা লইয়া টানাটানি। কারণ মানুষ বলবে খোদার বউ খুদি, খোদার বউ কিতা খুদি, খোদার বউ খুদি। যদি খোদা মানে না তাহলে খোদার কোনো দাম থাকবে না। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেছে, ডাক দেয়া বউ, আমি যদি খোদা হই তুমি হইবা খুদি, তুমি খুদি হইয়া যদি আমার খোদা না মানো। আসিয়া কই ফেরাউন খোদা হওয়ার কোনো কোয়ালিটি তোর মধ্যে নাই, কারণ যিনি খোদা হবেন এক নাম্বার হলো ওনার জন্ম নাই, তুই তো জন্মগ্রহণ করছিস। যিনি খোদা হবেন উনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। আর আমার রব যিনি, উনি জন্ম দেয় না, জন্ম নেয় না, ঠিক না বেটি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কয় আমি কারো কাছ থেকে জন্ম নেই না, কাউরে জন্ম দেই না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ না। একবার চিন্তা করে দেখেন, মালিক তার স্পষ্ট বক্তব্য দিল, আমি জন্ম নেই না, জন্ম দেই না, আমার সমকক্ষ কেউ নাই। ফেরাউন নেই, তুই যে খোদা দাবি করস, জনমের মতো তুই খাস, জনমের মতো ঘুমাস, অথচ আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয় আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। মালিক ঘুমায় না, মালিকের ঘুম নাই, মালিকের তন্দ্রা নাই, মালিকের খাওয়ার নাই। আমার যুবক ভাইয়েরা, আসিয়া তার জায়গা থেকে স্পষ্ট করলো যে আমি একত্ববাদী খোদার উপরে ঈমান আনছি এবং মুসা কালিমুল্লাহর হাতে আমি ঈমান আনছি। সুবহান। ফেরাউন যে কোনো পরামর্শ করত, তার একটা সাইন্সা ছিল, নাম হইল হামান।
দেখবেন যত নেতা আছে, নেতাও তো খারাপ না, কিন্তু নেতার লাগে যতটা সাইমসা থাকে, নাম্বার 1 বদমাশ থাকে ম্যাক্সিমাম। এরা অত্যাচারে এলাকায় থাকা যায়, নেতার থেকে এরার পাওয়ার একটু বাড়তি থাকে। তো এটাই এখন থেকে না, ওই ফেরাউনের যুগ থেকে সাইমসাতের পাওয়ার সবসময় বেশি। তো ফেরাউনের নাম্বার 1 সাইন্স হইল হামান না। ফেরাউনের তো মাথা তখন আসমান ভাঙিয়ে পড়ছে, দৌড়াইয়া গেছে বন্ধুর কাছে গিয়ে, দুস্থ লক্ষণ খুব খারাপ, বড় শান্তি নাই। বলে কি, খুদার বউ, আমার বউ খুদি আমার খুদা মানে না, আমার খুদাই গিরি যায় যা। তো বন্ধুরে বুদ্ধি দিছে, দেখেন কেমন যে জানেন হয় দুস্থ, এটা যদি মানুষ জানে তাহলে তো মান সম্মান লয় টানাটানি। তাহলে এই আসিয়াকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে, যেন তোমাকে খোদা মানতে বাধ্য হয়। দুষ্ট শাস্তিটা দিব কি? শাস্তি হইল মানুষের সামনে তার উলঙ্গ করে দাও। নাউযুবিল্লাহ, কি বুদ্ধি দিছে দেখছেন। এরপরেও যদি সে কালেমা না সারে, হাতে পায়ে প্যারাক মারো, এরপর না সালে সামরা তুলে ফেলাও। নাউযুবিল্লাহ। ফেরাউন এই জালেম আরেক জালেমের কথা শুইনা আসিয়ারে গ্রেফতার করলো একটা জান্নাতি মহিলা আসিয়া। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতি মহিলা আসিয়া মানুষের সামনে তারে গ্রেফতার করে, হাজার হাজার মানুষের সামনে শোয়া দিছে, কাঠের সঙ্গে তারে প্যারাক মারছে, হাতে পায়ে প্যারাক মারছে। একটা জীবন্ত মানুষকে যদি প্যারাক মারে রে, সহ্য করা সম্ভব? হাতে পায়ে প্যারাক মারলো একটা মহিলা, জান্নাতি মহিলা। সে আসিয়া পায়ে প্যারাক মারছে, হাতে প্যারাক মারছে। প্যারাক মারার পরে ফেরাউন মানুষের সামনে আসিয়ারে উলঙ্গ করে দিছে। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক ইজ্জত নিয়ে গেল, ইমানের জন্য, ইমানের জন্য আমার ইজ্জত নিয়ে গেল। আল্লাহ আপনার দরবারে আমার দরখাস্ত হলো, আমার ইজ্জতের বিনিময় হলো আপনি আমারে ইমানের উপরে অটল রাখেন। সুবহানাল্লাহ, ইমানের উপরে আমারে অটল রাখেন। আসিয়ার নির্যাতনের মাত্রা বেড়ে গেল। এরপর আসিয়া কালেমা ছাড়ে না। ফেরাউন একের পর এক নির্যাতন করে, কালেমা ছাড়ে না। একটা পর্যায়ে ফেরাউন আসিয়ার শরীর থেকে চামড়া তুলে ফেলা হচ্ছে, টেনে টেনে চামড়াগুলি তুলে দেয়। বলুন, জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে রে, এটাকে সহ্য করা যায়? আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক আমি আর বরদাস্ত করতে পারি না। আল্লাহ, আল্লাহ জালেমের জুলুম আমি বরদাস্ত করতে পারি না গো। আপনার পাশে আমার লইয়া যান আল্লাহ, আপনার পাশে আমার নিয়ে যান। আপনার পাশে একটা ঘর বানায়া দেন আল্লাহ, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমারে আপনি নিয়ে যান। এই জালেমের জুলুম আমি আর বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইরা, ফেরাউন যখন দেখলো আসিয়া কালেমা ছাড়ে না, বড় একটা পাথর লইয়া আসছে আসিয়ার মাথায় রাখবে। এমনি দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছিল। আসিয়ার মুস্কি হাসি দেখে ফেরাউন সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, কারণ এই জায়গায় তারা গিয়া শরীরের চামড়া তোলা হইল, শরীরটাকে উলঙ্গ করে দিল, হাতে পায়ে প্যারাক মারা হলো। এত নির্যাতনের পরে কি কারো মুখ দিয়া মুস্কি হাসি আসতে পারে? কথা বুঝুননি আমার? কিতাব উচ্চ আপনারা যদি বাবা নীরব দেখেন তো আমি চিন্তাতে আছি যে আপনারা জিন্দা না মুর্দা। হ্যাঁ, সেটা আমার জানাজা ভরাই লাগবো আপনারা না, এরকম ভাব হয়ে গেছে। ভয় লাগতেছে আমার যে কিন্তু আমি মানুষ লয়ে বুঝি না, জিন্নাত লয়ে বুঝি, আল্লাহ না জানে মা বহুত কোন রাত যাইছি আমি। কারণ আমি কথা বলাতে হ্যাঁ হু কইলে তো বুঝুন এটা জীবিত, এটা মরছে না। অনিলাহান যদি আপনারা চুপ করে বইয়া থাকুন তা আমি না চিন্তা করে গেছি গা, তখন কই ওয়াজ করতাম আমি আইছি রে। ইয়া আল্লাহ, আল্লাহ রস্তে আপনারা একটু হা হু করুন, তাহলে আমি একটু নিশ্চিন্তা দাম যে জীবিত আছে। বক্তার বলে আজকাল জায়গা কোন রাজ্যে নিয়ে বলে জিন্নাতের সামনে ওয়াজ করায় মানছে কয়, আমার তো ভয় লাগতেছে আপনারা লইয়া একটু হা হু কই। আমি তো ওয়াজ করি আর চুপ করে বইছে। হয় কথা বুঝতেছেন নি? আমার শরীর থেকে আমি সামরা তুলি, হাতে প্যারাক মারে, আমার মুখে তো হাসি আইব। তেহান কন্যা করে গুতা দিয়ে ফোন লাগলো কেন? আসিয়ার মুখ দিয়ে হাসি আসতেছে।
আসমানের দিকে তাকাইয়া আসিয়া হাসতেছে। ফেরাউন এটা আশ্চর্য হয়েছে, বড় নাকি? এত নির্যাতনের পরে মুখ দিয়ে তো হাসি আসার কথা না। ফেরাউন ডাক দিয়ে আসিয়া মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছ, কিসে তোমারে হাসায়? এত নির্যাতনের পরে মানুষের চেহারা এমনটা হতে পারে না গো। আসিয়া বলো, কি দেখছো? কি দেখো? আসিয়া কয়, আমি যা দেখি তুই তা দেখোস না। ফেরাউন, আমি আমার রবের কাছে বলছিলাম, রব আপনি আমার নিয়ে যান। আমি আমার রবকে বলছি রবের পাশে যেন আমাকে একটা ঘর বানায়া দেয়। ফেরাউন লে, আমি আমার চোখের সামনে দেখতেছি আল্লাহ তুই জান্নাতের বালাখানা। এই বালাখানাগুলি দেখার পরে আমি আনন্দে আর টিকতে পারতেছি না। এই দুনিয়ার প্রতি আমার আর কোনো লোভ নাই, কোনো লালসা নাই। আমি আমার মালিকের কাছে যেতে চাই, কারণ আসিয়ার সামনে আল্লাহ জান্নাতের বালাখানা তুলে ধরছে। এই জন্য বলছি, আসিয়া কোন সাধারণ মহিলা নয় গো। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে আসিয়া হলো একজন জান্নাতি মহিলা। 2 নাম্বার, 1 নম্বরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বরে আম্মা জান খাদিজা, 3 নম্বরে হলো ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা, 4 নম্বরে হলো আসিয়া। এরা হলো জান্নাতি মহিলা। এই মহিলাগুলো সাধারণ নয়। আসিয়াও সাধারণ কোনো মহিলা না। দুনিয়ায় থাকতে আল্লাহ জান্নাতের বালাখানা দেখায়া দিল। এবার ফেরাউন বুঝতে পারছে আসিয়ারে যাই করি কিন্তু আমার সে রব মানবে না। তাই বড় একটা পাথর আসিয়ার মাথার মধ্যে ছেড়ে দিল। আসিয়ার মাথা ছেড়ে দেওয়ার সাথে সাথে আসিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ঈমানের এত দাম, ঈমানের এত দাম। যাররা যাররা পরিমাণ ঈমান লইয়া যদিও কবরে যাইতে পারি রে, কোনো না কোনো দিন একদিন আল্লাহ উঠায়া জান্নাতে ঢোকাবে। শাস্তি তো পাবই, কিন্তু যাররা পরিমাণ ঈমানের কারণেও জান্নাতের ঘ্রাণ পাবো, জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবো। তাই ঈমানের এত দাম, এত দাম। দুনিয়ার সব আমরা দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। আমার যদি ঈমানের জন্য দল ছাড়তে হয়, আমি দল ছেড়ে দিতে বাধ্য, কারণ দলের চেয়ে আমার ঈমান বড়। আমার যদি ঈমানের জন্য নেতা ছাড়তে হয়, নেতা আমি ছেড়ে দিব, কারণ নেতার চেয়ে আমার ঈমানের মূল্য অনেক বড়। আমার যদি ঘর ছাড়তে হয়, ঘর ছাড়ব, দেশ ছাড়তে হলে দেশ ছাড়ব, কিন্তু ঈমান দেওয়া যাবে না। কেন বললাম? কারণ এই দুনিয়া কোনো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এই দুনিয়ার শুরু আছে, এই দুনিয়ার শেষও আছে। তাহলে ক্ষণস্থায়ী দুনিয়ায় আসলাম একটা পরীক্ষা দেওয়ার জন্য। ঈমানের পরীক্ষা দিয়ে আল্লাহ জান্নাত অথবা জাহান্নামে দিবে। যদি পরীক্ষায় পাস করো রে, আল্লাহ জান্নাত দিবে। পরীক্ষায় যদি ফেল করে আল্লাহ জাহান্নামে দিবে। তাহলে ক্ষণস্থায়ী দুনিয়া আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। তাই আমি কি ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার চিরস্থায়ী পরকাল হারাইতে পারবো না? কথা বল না। বোকা মানুষ যারা পরকাল হারায় না। এই পৃথিবীর শুরু আছে, এই পৃথিবীর শেষ আছে, কিন্তু পরকালের শুরুটা আছে, কিন্তু শেষ নাই। তাহলে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার ঈমান হারাইতে পারি না, কারণ আমার চিরস্থায়ী একটা জায়গায় থাকতে হবে। সেখানে ঈমানের বড় দরকার। সেখানে বেঈমান হয়ে গেলে উপায় নাই গো, উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহ কয়, বান্দারে তোরা কি মনে করছো আমি তোরারে খাওয়ার লেগে দুনিয়ায় পাঠাইছি? খাওয়ার জন্য পাঠাইলে হাতি পাঠাইলি যথেষ্ট ছিল। হাতি ঘুমাইবার জন্য পাঠাই নাই, ঘুমাইবার জন্য পাঠাইলে ওই যে গাদা দাঁড়ায়ও ঘুমায়, বৈশাও ঘুমায়, গাদা বানাইলেই যথেষ্ট ছিল। কিন্তু মানুষ এত সম্মান আর এত মর্যাদা দিয়ে আমি কেন বানাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে বানাইছিলাম গোলামির জন্য। বান্দা গোলামি যদি না করো
তাহলে অপেক্ষা কর, জাহান্নাম তোদের জন্য ওত পেতে বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ বলেন নিশ্চয় জাহান্নাম তোদের জন্য ওত পেতে বসা। সীমালঙ্ঘন যদি করস আল্লাহ জাহান্নাম উৎপাইতা বসা রয়েছে। বান্দারে আমি তোদেরকে খাওয়ার জন্য খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এমন স্লোগানের জন্য পাঠাইছি বান্দা শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। পরীক্ষায় যদি পাস করো এই জন্য আমি দুনিয়া নামক একটা জায়গায় পাঠাইছি। অল্প সময় দিয়া ৬০-৭০ বছর, পরকালের মাত্র ৩ ঘন্টা সময়। এই অল্প সময়ের ভিতরে পরীক্ষা দিয়া শেষ করো। পরীক্ষায় পাস করলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পরীক্ষায় যদি পাস করো তাহলে ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি তোমাদেরকে দান করব। আমার যুবক ভাইরা, জান্নাত এমন একটা জায়গা, কেউ যদি একবার জান্নাতের ভিতরে ঢুকে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হইতে চায় না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাতে ঢুকলে আর বাহির হইতে চায় না। কেন চায় না? কারণ জান্নাতের ভিতরে মানুষের আশা আকাঙ্ক্ষা সব আল্লাহ পুরা করে দেয়। দুনিয়ার সব আফসোস পুরা হয় না। দুনিয়ায় যদি আপনি ডোনাল্ড ট্রাম্প হন, আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বলুন তো দেখি তার জীবনের সব আফসোস পুরা হয়েছে? কথা কই না? এই পাগল মাঝে মধ্যে কয় আমার নোবেল পুরস্কার দেয় না কেটে, সারাটা দেশে আমি যুদ্ধ লাগাই রাখছি, সারাটা দেশের মানুষ যে ঘুমাইতে দেয় না, আমার নোবেল পুরস্কার দেওয়া দরকার। একে মাঝে মাঝে আবদার করে তো, জানেন না? যারা সোশ্যাল মিডিয়া দেয় না আবদার করে, তাই আমি বুঝছি এটা ভাগ হয়। সারা দেশে তো দরবার লাগাই রাখছে, তোর শান্তিতে নোবেল পুরস্কার দিব কেমনে? ঠিক না বেটি? তাহলে এর একটা আফসোস আছে যা আমি এটা চাই। আফসোস, মানুষের আফসোস থাকে। দুনিয়ার প্রেসিডেন্ট বানায় দিল, তার কোনো না কোনো জায়গায় সে আফসোস করে। ডোনাল্ড ট্রাম্পকে যদি আল্লাহ ক্ষমতা দিছে আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু দেখেন সে বুড়া হয়ে গেছে। কথা হয় না? এর মনে মনে জ্ঞানের আফসোস, আমেরিকার প্রেসিডেন্ট হইলাম তো হইলাম, কিন্তু বুড়া হালা হইলাম। যদি জোয়ান যৌবন থাকতে আমি প্রেসিডেন্ট হইতাম তাহলে দেশটারে উল্টাইতাম পাল্টাইতাম, ঠিক না বেটি? কিন্তু বৃদ্ধ বয়সে সে প্রেসিডেন্ট হইল, তাহলে সে এখন আফসোস করে যৌবন কালের জন্য। পৃথিবীতে কোনো মানুষের আফসোস পুরা হয় না, কেউ কোনো দিন তৃপ্তি পায় না, কারণ দুনিয়াটা হলো আফসোসের জায়গা। জান্নাত আফসোস মিটানোর জায়গা। জান্নাতে কোনো আফসোস থাকবে না, দুনিয়ায় আফসোস থাকবে। জান্নাতের ভিতরে 1 নাম্বার কথা হলো বান্দার আর কোনোদিন মরণই হবে না। সুবহানাল্লাহ, মরণ হবে না। যার মরণ নাই কোনো চিন্তা আছে? কথা বলি, মরণ নাই চিন্তা আছে। কিন্তু দুনিয়ায় যদি কোনো মানুষের মরণ না থাকতো, সর্বনাশ। হের অত্যাচারে আপনারা বাংলাদেশে থাকতে পারতেন? জানতো যে আমার মরণ নাই, তাহলে পৃথিবীর বাংলাদেশের কোনো সিস্টেমে রাখতো? পুলিশটিকে সর মারত, ডক্টর ইউনিভার্সিটিকে সর মারিত, ওই ওয়াকারে মারত, বড় বড় সবাই রেখে সর খেত। খেরে জানে হেরে গুলি হলে মরতাম না তো শর্টটাই মারলাম, ঠিক না ঠিক? এরপরে কোনো রকম আমেরিকা গেল, ডোনাল্ড আমরা সর মারত। হ্যাঁ, সব কিছু সরায় তাপ ফরায় দাঁত ফাত ফালাই দিয়ে আইতো, মরতো না। এলে সবাই মারে। আর রাস্তা দিয়ে গেলে হে জীবনে সাইডে যেত না, রাস্তার মাঝখানে গেল হইলে তো গাড়ি হরন দিয়ে সব জ্যাম লাগিয়ে দেখলে হয়তো ফারলে উঠে নেস্তা করে খানে জানে মরতো না। বলুন তো দিয়ে কোনো সিস্টেম রাখতো বাংলাদেশে? পৃথিবী কোনো সিস্টেম থাকবো? যদি আপনারা 5 জন মানুষ জানেন যে সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে 5 জন মানুষ মরতো না, এই 5 জন মানুষের অত্যাচারে পৃথিবী ধ্বংস হয়ে যেত না। খানে তো জানে মরতো না, এই জন্য হে যা মন তা করতো, চরিত্র বলা না সব করবে। কিন্তু আমাদের মরণ আছে, এই জন্য আমরা একটা নিয়ন্ত্রণে থাকি। আমি চাইলি একজন ফসল সর মারতাম, কেড়ে তো জানি যে মেরে লিখবো মরে, আমার ভিতরে মরণের ভয় আছে। কিন্তু আমি তো জানতাম যে মরতাম না, তাহলে বাইরে সামনে পাঠান না, ঠিক না বেটি? ভিতরে যত জ্বালা আছে সব মিলে বলে বাইরে
খালি খাঁচা পঞ্চিতে পারি না ফাতলা সিংলা দিয়া ফাত ফাত করে লইলে বাড়ির ছুটে, কারণ ভিত্তি তো খুব আছে আমার, কিন্তু ওহন তো গিয়া সালাম দিব সামনে গেলে, খানালে গুলি ঘুরে লিব, ঠিক না ঠিক? মরণ দিয়ে তো বাসন লাগবো, এলে আমরা ডরাই, ভয় পাই যে মরণ আছে। আল্লাহ পায় জান্নাতের ভিত্তিতে যে মরণ নাই, এরপর বিশৃঙ্খলা হবে না। কেন? চরিত্র থাকবো আজিম চরিত্র। কি চরিত্র? চরিত্র বিশ্বনবীর চরিত্র, সুবহানাল্লাহ। চরিত্র যেন আপনি বালা থাকবে, মরণ না থাকলেও আপনি মানুষের সাথে ধাক্কা দিতেন না, ঠেলা দিতেন না, হেরে গেছে সর মারতেন না, কারণ চরিত্র বালা। মরণ নাই কিন্তু ঝগড়া নাই, ফাসাদ নাই। কেন? চরিত্র কা? বিশ্বনবীর চরিত্র, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ায় যদি না মরেন তাহলে সারা পৃথিবী বছর করে নেবে, ঠিক না? ঠিক। আফসুস দুনিয়ায় পড়া হয় না, কারণ মানুষ মরতে চায় না, কিন্তু মরণ লাগবে, ঠিক না? ঠিক। মানুষ বৃদ্ধ হতে চায় না, বুড়া হন লাগবে। এখানে যারা বলছেন কেউ কি বুড়ো হইতে চান? হ্যাঁ, কথা বলতেন। যারা সাদা দাঁড়িয়ে আছে মাঝে মধ্যে এরা ছিল নাকি খালা ফেরা লাগে, যেন তার বুড়া না দেখা যায়, তাহলে মনে মনে কি বৃদ্ধ হতে চায় না। আল্লাহ বলেন দুনিয়ায় মানুষ বৃদ্ধ হতে চায় না, মনে মনে আফসোস সে বৃদ্ধ হইতে চায় না, কিন্তু বৃদ্ধ হন লাগে। মাথার যদি ফতল চুল একটা ফাঁকে দেখবেন আয়নার সামনে হাড়ি এটা টুকাইতে বাইর করে আপনার চিরুনি অভিযান দিয়া এটার বাইর করে টাইম দেওয়ার পরে সিরে আবার সব বনা চুল ভাইকে গেছে, তাই ঠিক না? ঠিক। কারণ সে চিন্তা পেয়ে গেছে আমার চুল ভাইকে গেছে, এই চুলটা যেন মানুষের সামনে ফাঁকা না পড়ে এটা টুকায় বাইর করছে। উদ্দেশ্য কি? বুড়া জানে না দেখা যায়, ঠিক না? ঠিক। আমার যুবক ভাইরা, পৃথিবীর কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না, কিন্তু বৃদ্ধ হওয়া লাগবে। মরতে চায় না, মরা লাগবে। এই আফসোসগুলো পুরা হবে? দুনিয়ায় পুরা হবে না। যারা খাটো মানুষ আছে, হে মরার আগ পর্যন্ত দেখবেন খালি একটা আফসোস, আমি যদি 2 ইঞ্চি লাম বইতাম, কতন পরি 2 ইঞ্চি লাম বইতাম, ঠিক না? ঠিক। কিন্তু দোয়া পরি তার 2 ইঞ্চি লাম্বা যেত না। বলুন, এখন যদি চিন্তা করো বাংলাদেশের সব পীর বুজুর্গ আর এক রুম রাখিয়া খালি 1 মাস দোয়া করার মধ্যে আমি 2 ইঞ্চি লাম্বা বলিব, কথা ফের না দিই। খালা মানুষ যারা কালো আছে, মরা পর্যন্ত তার একটা আফসোস থাকতে গেল, আমি যে একটু সুন্দর হইতাম, ঠিক না? ঠিক। মনের মতো কত আফসোস, একটু সুন্দর হয়ে যেতাম খালি। এখন যদি চিন্তা করে বাংলাদেশের হুজুরদের প্রতি আমার বিশ্বাস নাই, হুজুর আপনারা দিয়ে দোয়া করে কেন? আমি মক্কা মদিনার 2 জন ইমামরে দরজা লাগাইয়া 1 মাস শুধু দোয়া করাম, আমি যেন ঘুম তুইটা দিয়ে দল হয়ে গেছি, দোয়া কবুল বলে আমি সাথ হয়ে গেছি, দেখো কবুল হবে না। তাহলে এই যে আফসোস, কালো মানুষের আফসোস সুন্দর হতে চায়, খাটো মানুষ সব সময় লম্বা হইতে চায়, যার কণ্ঠ নাই সে চায় কণ্ঠওয়ালার মতো সুর দিতে চায়, ঠিক না? বেটি আফসোস আছে, সব জায়গায় আফসোস। আল্লাহ কয় দুনিয়ায় কোনোদিন এই আফসোস পোড়া হবে না। আর জান্নাতে ঈমান আর নেক আমল লইয়া ঢুকলে আল্লাহ আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় ওই মানুষদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। যুবক ভাইরা, ঈমান এমন একটা জিনিস, ঈমানের জন্য যদি আমার সব হারাইতে হয় আমি হারাইতে রাজি, কিন্তু ঈমানটারে আমি বিসর্জন দিতে রাজি না। কথা কি ইয়াদ আছে? আমার যুবক ভাইয়েরা, আপনারা কি বিরক্ত হইতেছেন? ঈমানের উপরে কথা চলতেছে, একটু দিলের কান লাগায় শুনেন, কারণ আমরা সবাই নিজের ঈমানদার দাবি করি। এই ঈমান লইয়া কবরে গেলে আমার মালিক জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য ঈমান আনতে হবে তাদের মতো যারা ঈমানের জন্য বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, সন্তান ছাড়ছে, এমনকি নিজের জীবনটাও দিছে, কিন্তু ঈমান দেয় নাই। আমরাও যদি ঈমান টিকা রাখতে গিয়া দল ছেড়ে দিতে হয়, ছেড়ে দেবো তো। ঈমান ছাড়তে গিয়া, ঈমান টিকা রাখতে গিয়া যদি নেতায় উল্টা পাল্টা হয়, নেতা ছেড়ে দিব, ঠিক না? ঠিক। আমার ঈমান টিকা রাখতে যদি আমার নিজের ঘরটা ছাড়তে হয়, ঘর ছেড়ে দিতে হবে। ঈমান বিক্রি করা যাবে না।
খালি মূল ফাউন্ডেশন হলো ঈমান, ঠিক না বেটি? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাস করছে। দেখেন সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিছে। বহু সাহাবীদেরকে নবীর নাম ধরে ধরে বলছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এমনি এমনি জান্নাত পায় নাই, এমনি এমনি পায় নাই, ঈমানের জন্য তারা সর্বহারা হইছে। একজন সাহাবী নবীর কাছে এসে কালেমা পড়ছে, নাম ছিল আব্দুল উজ্জা। নবী তার নাম রাইখা দিছে আব্দুল্লাহ। নাম কি আছিল? নাম আছিল আব্দুল উজ্জা, নাম রেখে দিছে আব্দুল্লাহ। নবীর কাছে গোপনে কালেমা পড়ছে, ঈমান আনছে। ঘরের কাউরে এখনো জানায় নাই সে যে ঈমান আনছে, কিন্তু ঘটনাক্রমে তার আপন চাচা ঘটনা শুনছে যে আব্দুল উজ্জা কালেমা পড়ে ঈমান আনছে। আব্দুল্লাহর বাবা ছিল না, বাবা মারা যাওয়ার পরে আব্দুল্লাহর মাকে বিবাহ করছে তার চাচা। তাহলে বাবার সম্পদ চাচার সম্পদ, কারণ চাচারও কোন ছেলে নাই, মেয়ে নাই, কেউ নেই। বিশাল সম্পদের মালিক আব্দুল্লাহ। এবার সেই আব্দুল্লাহ কালেমা পড়ছে, চাচা শুনলো। শোনার পরে আব্দুল্লাহরে বলল, বাতিজা আমি শুনলাম তুমি নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে কালেমা পড়ছো, ঈমান আনছো। বলে, হ চাচা আপনি ঠিকই শুনছেন। চাচার মেজাজ দেশে গরম হইয়া, বাতিজা তুমি কি জানো না আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিছে মুহাম্মদ, এই মুহাম্মদের কাছে কালেমা পড়লাম। আর তুমি যদি কালেমার উপরে অটল থাকো বাতিজা, তাহলে শোনো, এই বিশাল সম্পত্তির মালিক ছিলা তুমি, এক পয়সাও তোমারে দেওয়া হবে না। এই সম্পত্তির কোনো কিছু তোমারে দেওয়া হবে না যদি তুমি মুহাম্মদের পিছন না ছাড়ো। চিন্তা করেন সাহাবীদেরকে আল্লাহর উদ্দেশ্য করে বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। কেন তাদের মতো বলল? সে আব্দুল্লাহ সবে মাত্র কালেমা পড়ছে, আর আমাদের বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, দাদার দাদাও মুসলমান, অথচ আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল। সবে মাত্র কালেমা পড়ল আব্দুল্লাহ, চাচার চোখের সামনে তাকায়া বলে, চাচা গো আপনি আমার সম্পত্তি দিবেন না, সম্পত্তির থেকে বাহির করে দিবেন, এগুলা শোনায়া তোমার লাভ নাই। আমার সম্পত্তি কেন, তামাম পৃথিবী যদি আমাকে ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দিব, কিন্তু আল্লাহ নবীর দরবার আমি এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। ঈমান করে কয় আমিনু কামা আমানান নাস, এদের মতো কেন আমরা ঈমান আনবো? তামাম পৃথিবী সে ছেড়ে দিতে রাজি, আল্লাহ নবীর দরবার একটা মুহূর্তের জন্য ছাড়তে রাজি না। আব্দুল্লাহর চাচা চিন্তা করলো, বাতিজা তো মারাত্মক ভাবে মুহাম্মদের দিকে ঝুঁকায়া পড়ছে। এবার বাতিজারে ঘরের ভিতরে নিয়ে দরজা আটকাইছে, আটকায় ঘর থেকে বাহির হইতে পারবি না। আব্দুল্লাহ চেঁচামেচি শুরু করছে, আর ডাক দিয়া বলে, চাচা সম্পত্তির কোনো লোভ লালসা আমার নাই, আমি আমার নবীর চেহারাটা একটা নজর যখন দেখি আমার কলিজাটা শান্ত হয়ে যায়, আপনি আমার ছেড়ে দেন, আমি আপনার সম্পত্তির দরকার নাই। চাচা তার বাতিজারে হাত পাও বেঁধে এমন ভাবে নির্যাতন শুরু করলো, আব্দুল্লাহরে সারা রাত পর্যন্ত নির্যাতন করছে, রক্তাক্ত হয়ে গেছে আব্দুল্লাহ, এতটা নির্যাতন করছে রে আব্দুল্লাহ, সারা রাত নির্যাতনের শিকার। চাচার কথা বলো, জীবন তুই দিয়া দিবি, কিন্তু এরপরও তোর আমি মুহাম্মদের কাছে যেতে দিব না। আব্দুল্লাহরও একটা কথা, আমি আমার জীবন দিব, কিন্তু দেশ ছাড়ব, পৃথিবী ছাড়ব, মুহাম্মদের দরবার আমি ছাড়ব না। সারা রাত নির্যাতনের পরে চাচা তাকে ছেড়ে দিল, ছেড়ে দিয়া বলল, বাতিজা আজকে থেকে এই সম্পদের কোনো খানা খুশিও তুই পাবি না। যখন আব্দুল্লাহ রক্তাক্ত শরীর নিয়ে সামনের দিকে যায়, চাচা দেখলো সত্যি তো সে চলে যাচ্ছে, আবার পিছন দিক দিয়ে আবার আটকাইছে, আটকাইয়া বলল, এই যে শরীরে জামা কাপড় আছে সব আমার টাকার কিনা, তুই যদি মুহাম্মদের কাছে যেতে হয়
কাপড় খুলে উলঙ্গ অবস্থায় যাবি, কিন্তু কাপড় পরে তোরে আমি যেতে দিব না। চিন্তা করেন, যুবক ছেলে তার শরীর থেকে কাপড়গুলি খুলে ফেললো, একেবারে উলঙ্গ করে দিস। চাচার উদ্দেশ্য ছিল উলঙ্গ করে দিলে শরমে লজ্জায় হয়তো বা মুহাম্মদের কাছে যাবে না, কিন্তু আল্লাহর হাবিবের সাহাবী উলঙ্গ হওয়ার পরে শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, সারা রাত নির্যাতন চলছে। তার মার কাছে গিয়া বলে, মা গো তুমি তো সব দেখছো, আমারে কি পরিমাণ নির্যাতন করছে গো মা, কিন্তু মা তোমার কাছে কোনো কিছু চাই না, শুধু এক টুকরা কাপড় চাই, আমার লজ্জাস্থানটা কোন রকম দেখে আমি আমার নবীর চেহারাটা একটা নজর দেখতে চাই। আমি আমার আল্লাহ, এই জন্য আল্লাহ বলছে ঈমান আনো তাদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। যুবক ভাইরা, একটু সময় দিনের কান লাগায় শুনেন, কেন আল্লাহ বললেন তাদের মতো ঈমান আনো? এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট তারা পায় নাই, ঈমানের পরীক্ষা দিছে রে, ঈমানের পরীক্ষা দিছে আল্লাহ, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিছে। আব্দুল্লাহর মা, সেও বিধর্মী ছিল, ওই মার কাছে গিয়ে বলে, মা গো আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না, আর কোনোদিন বাবার সম্পত্তি আমি দাবি করব না, চাচার সম্পদ আমি দাবি করব না, সব ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিলাম, সম্পদ ছেড়ে দিলাম, আর আসবো না, কিন্তু মা একটা টুকরা কাপড় দাও, যেন লজ্জাস্থানটা দেখে আমি আমার নবীর চেহারাটা দেখতে পারি। মা তারে বুঝাইল, বাবা রে তুমি আমাদের একমাত্র সন্তান, আমার আর কোনো সন্তান নাই, তোমার চাচারও কোনো সন্তান নাই, চাচার সম্পদ বাবার সম্পদ, ডাবল সম্পদের মালিক, তুমি কেন এই মুহাম্মদের কাছে যাইবা? আব্দুল্লাহ বলে, মা তাম পৃথিবী ছাড়তে পারি গো মা, আমার নবীর আমি ছাড়তে পারি না। এই যে এত নির্যাতন, আমি সারা রাত পর্যন্ত আমার উপরে নির্যাতন চলছে, আমি আল্লাহর কসম করে বলি, যদি আমার নবীর সুন্দর চেহারাটা একটা মুহূর্ত আমি দেখতে পারি, আমার ভিতরে আর কোনো দুঃখ থাকবে না, এক নিমিষেই সব দুঃখ শেষ হয়ে যাবে। মা এক টুকরা কাপড় দিছে, ঘর থেকে এক টুকরা কাপড় লুকাইয়া ছেলেকে দিল, ছেলে কোন রকম লজ্জাস্থানটা ডেকে দৌড়াইয়া গভীর রাত্রে রওনা দিছে। রাতের বেলা গেছে, দিনের বেলায় শরীর লইয়া তো যাওয়া সম্ভব না, রাতের বেলা গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডা, শীতের রজনী এতটা ঠান্ডা রে, এই ঠান্ডার মধ্যে শরীরে কোনো কাপড় নেই, শুধুমাত্র লজ্জাস্থানটা ডেকে আছে। এই সাহাবী মসজিদে নববীর কাছে গিয়া নবীর হুজুরা শরীফের সামনে, যেখানে নবী রাত্রের বেলায় অবস্থান করে আম্মা জান আয়েশার সাথে, যে রুমটা ছিল মসজিদে নববীর পাশে, নবীর যেখানে এখন রওজা, সেখানে নবীর ঘর ছিল, নবীজি সেখানে শোয়া অবস্থা। এই সাহাবী গভীর রাত্রে, একেবারে প্রচন্ড ঠান্ডার মধ্যে গভীর রাত্রে নবীর হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে, কিন্তু আল্লাহর নবী ঘুমের মধ্যে ছিলেন অথবা তাহাজ্জুদে ছিলেন, মানে ঘর থেকে বাহির হয় না। আর ওই সাহাবী দরজার সামনে দাঁড়ায় আছে, নবীর ডাকও দেয় না, যদি দরজার মধ্যে আঘাত করতো নবী বাহির হয়ে আসতো, কিন্তু ওই সাহাবী নবীর রওজা হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় ছিল। একদিকে কোনো শরীরে কোনো কাপড় নাই, অন্যদিকে কোনো শরীরে আঘাতের চিহ্ন, রক্তাক্ত শরীর, আবার কোনো প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডা, ঠান্ডার মধ্যেই ওই সাহাবী হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী হুজুরা শরীফ থেকে যখন বাহির হয়ে গেল, দরজা খুলেই দেখে একজন লোক উলঙ্গ অবস্থায়, শরীরটা এমন ভাবে কাঁপতেছিল, কাঁপা শরীর নিয়ে উলঙ্গ অবস্থায় নবীর হুজুরা শরীফের সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন, কে গো, এই গভীর রজনীতে আমার দরজার সামনে দাঁড়ায় আছো উলঙ্গ অবস্থায়, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, কোথার থেকে তুমি আসছো? ওই সাহাবী কান্দেন, বলে, নবী গো
আপনি কি আমারে চিনতে পারেন নাই গো নবী? আমি কিছুদিন আগে আপনার হাতে কালেমা পড়ে ঈমান আনছি গো নবী। আমার নাম ছিল আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনি নবী আমার নাম রেখে দিছেন আব্দুল্লাহ। যেই মাত্র নবীর কাছে বলছে হুজুর আমি আব্দুল্লাহ, আল্লাহর নবী আশ্চর্য হইয়া বলেন সাহাবীরা তুমি না বড় লোক ছিলা, তোমার বাবার সম্পদ বেশি, তোমার চাচার সম্পদ বেশি, সকাল বিকাল তো তুমি খুব সেজে গুজে আসতা, দামি কাপড় পরে আসতা। আজকে তুমি উলঙ্গ, তোমার চেহারা চিনা যায় না, রক্তাক্ত অবস্থা, আর শরীরে কোনো কাপড় নাই। ওই সাহাবী বলেন নবী কালেমা পড়ার খবর আমার বাবা আমার চাচা জানা গেছে, আমার আত্মীয় স্বজন জেনে গেছে। ঘরে যাওয়ার পরে আমাকে রাত ভোর তারা নির্যাতন করে গো নবী, এতটা রক্তাক্ত করছে, কিন্তু আমার মনে কষ্ট নাই। আমি আসার সময় আমার শরীরের সমস্ত কাপড়গুলি আমার চাচা খুলে রেখে দিছে। আমি আমার মার কাছ থেকে একটা টুকরা কাপড় আনছি শুধু আপনার সামনে যেন দাঁড়াইতে পারি, লজ্জাস্থানটা ডাইকে। নবীজি আমার মা আমার ছোট্ট একটা কাপড় দিছে, তাই সেই কাপড়টা নিয়া আপনার সামনে দাঁড়ায় আছি। আল্লাহর নবী বলেন ডাক দিলি না কেন? নবীজি আপনি আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন হুজুরা শরীফের ভিতরে, আমি যদি আপনাকে ডাক দেই আর আমার ডাকের কারণে যদি আপনার ঘুম ভেঙে যান, তাহলে আপনি নবীর মনে কষ্ট আসতে পারে। কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব আল্লাহর সামনে যে আপনার বন্ধুরে আমি ঘুম থেকে জাগ্রত করছি আমার ব্যক্তিগত কোনো কারণে? আল্লাহর নবী কথাগুলি শুনে ওই সাহাবীর দিকে তাকায়া দেখে কোনো কাপড় নাই, নবীর শরীরে একটা জুব্বা ছিল। নবীর শরীর থেকে জুব্বাটা খুলে আব্দুল্লাহ রে নবীর জুব্বা পড়ায়া দিছে। আমার নবীর জুব্বার কত দাম, জুব্বার কত দাম, কত সাহাবী হইয়াও আমার নবীর জুব্বা তারা পায় না। আল্লাহ নবীর জুব্বা সাধারণ কথা নয় রে, নবীর জুব্বা পরার কারণে তার দাম কত বেড়ে গেছে। আল্লাহ নবী তার জুব্বাটা দিয়া জড়ায়া ধইরা বলে আয় মসজিদে নববীতে গেছে। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী ওই আব্দুল্লাহ দৃশ্যগুলা দেখা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈশা বলল, আব্দুল্লাহ তোর মনে কষ্ট আছে? না হুজুর আমার মনে কোনো কষ্ট নেই, আপনার চেহারা দেখার পরে আমার দিলে যত কষ্ট ছিল সব কষ্টগুলো আমার মুছে গেছে। আল্লাহর নবী আব্দুল্লাহর কাছে নিয়ে বলে, আব্দুল্লাহ রে আমি এখন দুইটা হাত তুলব এবং আল্লাহর দরবারে আমি এখন তোর জন্য কিছু চাইব, তুই যা চাইবি আমি আল্লাহর কাছে যা বলবো সব কিছু আল্লাহ তোরে দিবে। সুবহানাল্লাহ। নবী স্পষ্ট ঘোষণা দিচ্ছে আমি হাত তুলে এখন আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাই দিবে। বলুন তো দেখি এমন কথা যদি আমরা রেখে কি দেখো, আচ্ছা যদি কেউ কইতে বলে এখন যা আপনি চাইবেন আউইবেন 100% পাই নেবেন, আপনি গীতা চাইতে কোনো কথা হয় না। ক্ষমতায় আচ্ছা ঠিক কথা হয়েছে, ক্ষমতা হইলে তো সব কিছু হয়। আমার জিজ্ঞেস আমি বলে ডোনাল্ড ট্রাম্পরে সর্দা ফালাই আমার বসাই দেয়, ঠিক না? ঠিক আমি যে কথা আমার 200 বার ভালোই আছি, ডোনাল্ড ট্রাম্পরে যদি আমি সর্দা ফালাই থাকতাম আর এখানে যদি আমি বই থাকতাম তৈলে অন্তত পক্ষে মুসলমানগুলার দেশগুলা নিরাপদ থাকতো, ঠিক না? রক্ত পিপাসু সেই ঘুষ যেমনভাবে মুসলমানের রক্ত চুষে নিছে, ট্রাম্পই হামলা করছে। আচ্ছা জায়গা তো আমরা যদি কইতো আমরা কি কইতাম চিন্তা করছে, আমি হয়তো ডক্টর ইউনূসকে বাদ দিয়া ডক্টর ইউনূসের জায়গা বসাই দেব, ঠিক না? ঠিক আমার নেতা বানাই দেব। কিন্তু নবীর সাহাবী আমরা সাওয়া মাত্র পাইব এমন সুসংবাদটা খালি শুনলেই তো যত বড় আল্লাহর ওলি, ঠিক না? ঠিক আপনি বলছেন আল্লাহর ওলি বোঝাইতো না, যত বড় আল্লাহর ওলি খালি যদি না কইতো 100% চাইলে পাওয়া যাবে, নিশ্চিত এমন কিছু চাই বই থাকতাম। কথা ভিন্ন দিন
আমি তো আমার জায়গা কষ্ট করছি, আমি মতো করে আল্লাহ রুলি না, আমার যদি তো কি চান আপনি সাইলি ফাই দেবেন, তাহলে ডোলানটা আপনার ফালাইয়া আমার বসা, আমি এখানে বইতেছি, ঠিক না ঠিক? তো এটা চাওয়া মানে একটা কথা বুঝাইলাম, মানুষের চাহিদা তো শেষ না। মানুষ গাড়ি চাইতো, বাড়ি চাইতো, নারী চাইতো, অট্টালিকা চাইতো, রাজত্ব চাইতো, ক্ষমতা চাইতো, ঠিক না ঠিক? কিন্তু নবীর সাহাবী আল্লাহর হাবিব যেইভাবে বলছে এখন যা চাইবা তা পাইবা, এমন সুযোগ পাওয়ার পরেও দুনিয়া চাইছে না। সুবহানাল্লাহ। আমরা প্রথমে দুনিয়াটা চাইলাম, ঠিক না ঠিক? একটা শেয়ারের লেগে আমরা কত হুজুররা বিক্রি হয়ে যাই, ঠিক না? শেয়ারও বইতে পারেননি এই চিন্তায়। সম্মানিত শুধু ইজ্জতের মালিক আল্লাহ, ঠিক না? ইজ্জতের মালিক, কারণ আল্লাহ যদি চায় শেয়ারে না বসায় তোমাকে ইজ্জত দান করবে, আবার আল্লাহ যদি চায় শেয়ারে বসায় জুতা দাবাই দিতে পারে। কথা বল না? বহু মানুষকে চেয়ারে বসায় আল্লাহ জুতা দাবাই দিছে। এই জন্য চেয়ার করে নয়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার ইজ্জতের জিন্দেগি দান করেন। বলুন কিসের জিন্দেগি? দোয়া করবেন ক্ষমতা না, বলে আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন। যেমন আপনার বাংলাদেশের শেখ আহমদুল্লাহ সাহেব, উনি কি কোনো এমপি? হ্যাঁ, কথা বলেন, কোন আসনে দাঁড়াইছে? সম্মান কি এমপি মন্ত্রীর থেকে ওনার কম না বেশি? হাজার গুণ বেশি, হাজার গুণ বেশি। কারণ এরা ইজ্জতের জিন্দেগি চাইছে। আল্লাহ ক্ষমতার চেয়ারে না বসাইও ক্ষমতার চেয়ারের চেয়েও বেশি সম্মান দিছে। যারা ক্ষমতার চেয়ারে বসে এরা গিয়া আল্লাহর কাছে দোয়া আনতে হয়। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যে খতিব সাহেব আছে, কি কোন এমপি মন্ত্রীতে সম্মান কম? কথা বল না দিই, ইজ্জতের জিন্দেগি চাইছে, আল্লাহ ইজ্জত বাড়াই দিছে। চেয়ারে না বসায়ও বহু ক্ষমতাশীল দলদের চেয়েও ওনার সম্মান বেশি, বহু নেতা খেতার চেয়ে সম্মান বেশি। কথা বল না দিই, এই জন্য সম্মান এটা আল্লাহর পক্ষ থেকে আসে। বেজ্জতিও আমাদের সীমা লঙ্ঘন করার কারণে আসে। কথা বল না দিই, আমার যুবক ভাইরা, সেই আব্দুল্লাহর কাছে পয়গম্বর বললেন, আব্দুল্লাহ তুই কি চাস? যা চাইবি আমি এখন আল্লাহর কাছে তা চাইব। আব্দুল্লাহ রে, এই মুহূর্তে যদি তুই আমার কাছে যা চাইবি আমার মালিক তা তোরে দিয়া দিব। কত বড় সুযোগ! আব্দুল্লাহ যেই মাত্রই কথা বলছে, আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, নবী গো, তাহলে বলুন আমার মালিক কি এখন আপনি যা চাইবেন তাও দিব? বলে হ, যা চাইব আব্দুল্লাহ, আমি যা চাইব আমার মালিক এখন তা দিবে। আব্দুল্লাহ কয়, তাহলে নবী আপনি মালিকের কাছে বলেন মালিক যেন আমি আব্দুল্লাহ রে শাহাদাতের মৃত্যু দেয়। কি চাইলো আর কি পাইল? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, আমার মালিক যদি যা চায় তা দেয়, আমার মনে বড় আশা, আমি শাহাদাতের মৃত্যু চাই, আমার মালিক যেন শাহাদাতের মৃত্যু দান করে। এই কথা শোনার পরে আল্লাহর নবী বলেন, মালিক আমার আব্দুল্লাহর জন্য বেঈমানদের তরবারি আপনি হারাম করে দেন। আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ চাইছে শাহাদাতের মৃত্যু। নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেঈমানদের তরবারি আমার আব্দুল্লাহর জন্য আপনি হারাম করে দেন। বেঈমানদের তরবারি যদি আব্দুল্লাহর জন্য হারাম হয়ে যায়, বলুন তো দেখি কোন কাফের আর ওনারে শাহাদাত বরণ করাইতে পারবো? মারতে পারবো? কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ নবীর সঙ্গে চলতেছিল, নবীর সঙ্গে চলে, নবীর সঙ্গে বসে অনেক সময় মসজিদে নববীতে বৈশা বৈশা আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করে জুড়ে 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 জুড়ে। সাহাবীরা বিরক্ত হয়, নবীর কাছে বিচার দিল, নবী গো, আব্দুল্লাহর একটু বলেন আস্তে পড়ার জন্য, কারো কথা শুনে না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে সাবধান, আমার আব্দুল্লাহ রে তোমরা কিছু বলবা না। এই আব্দুল্লাহ জুড়ে জুড়ে পড়ুক, তার কলিজায় বড় আঘাত আছে, বড় কষ্ট পাইছে। ইসলাম গ্রহণ করার পরে আব্দুল্লাহর মনে অনেক কষ্ট। এই কোরআন তেলাওয়াত তারে জুড়ে করতে দাও, মাঝখানে বাধা দিও না। সে আব্দুল্লাহ একবার মদিনায় যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আব্দুল্লাহ যুদ্ধের
ময়দানের দিকে রওনা দিছে, যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে, যুদ্ধের জন্য রাস্তায় নামছে। ঘটনাক্রমে রাস্তার মাঝখানে আব্দুল্লাহর প্রচন্ড জ্বর উঠছে। জ্বরে আক্রান্ত হইয়া আব্দুল্লাহ রাস্তার মধ্যে মারা গেছে। আল্লাহর নবী যখন শুনছে আব্দুল্লাহ নাই, আল্লাহর হাবিব লাশের সামনে দাঁড়ায় বলেন, আমার আব্দুল্লাহ রে আমার মালিক শাহাদাতের মর্যাদা দান করছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহ রে আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করছে। আব্দুল্লাহ যেমন শাহাদাতের মৃত্যু চাইছিল, বেঈমানদের তরবারি দিয়া আব্দুল্লাহকে কোনো আঘাত করা লাগে নাই, আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিছে। 1 নাম্বার কোন আল্লাহর রাস্তায় নামার পরে মৃত্যু হইছে, 2 নাম্বার কোন জ্বরাক্রান্ত হইয়া মৃত্যু হইল। এই জন্য শাহাদাতের মর্যাদা আব্দুল্লাহকে আমার আল্লাহ দিয়া দিছে, সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ হাবিব ইবরাহিম সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর জানাজা কিন্তু আমি নবী পড়াবো। নবীজি আব্দুল্লাহর জানাজা পড়ালেন। জানাজা শেষ, নবী এবার আব্দুল্লাহর লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরে যায়। সাহাবীরাও গেল। নবীজি কবরের সামনে গিয়া কয়, সাহাবীরা কেউ কবরে নামবি না, আমি আব্দুল্লাহর কবরে নামব। নবীজি কবরে নামলেন। নামার পরে সাহাবীদেরকে বললেন, আব্দুল্লাহর লাশ আমার কাঁধে দেয়। নবীজির হাতে আব্দুল্লাহর লাশ দেওয়ার পরে আল্লাহর দরবারে লাশটা নিয়ে নবী বললেন, মালিক আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আপনি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। উপস্থিত সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু বকর সহ বড় বড় সাহাবীরা কবরের পাশে বইরাইয়া কান্না শুরু করছে আর বলতেছে, আব্দুল্লাহ রে তোর কপাল কত ভালো। ও আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হইয়া আমি আবু বকরের লাশ হইত। কোন সাহাবী উসমান বলেন, আলী বলেন, আর হযরত ওমর বলেন, সবাই বলতেছে, হায় রে এই লাশটা যদি আব্দুল্লাহর না হইয়া আমাদের হইত। যেখানে নবী নিজে বলতেছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, আপনিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। আমার যুবক ভাইয়েরা, কারণ আব্দুল্লাহ ঈমানের জন্য নিজের ঘর ছাড়ছে, ঈমানের জন্য মা চাললো, ঈমানের জন্য সম্পদ চাললো, ঈমানের জন্য ইজ্জত হারাইল, ঈমানের জন্য রক্তাক্ত হইল, এত কিছু ত্যাগ করছে শুধু ঈমানের জন্য। আল্লাহ কয়, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় পাশ করছে। আমার যুবক ভাইরা, দাবির বেলায় ঈমানদার হওয়া যাবে না। এখানে সবাই নিজের দাবি করে ঈমানদার, এই দাবি দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে হয়, আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে তাদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আল্লাহ কয়, যদি ঈমান পাকাপোক্ত হয়, ঈমান আর নেক আমল লইয়া যদি কবরে আসস, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যদি ঈমান আর নেক আমল লইয়া আসস, ওয়াদা দিলাম রে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কারা কারা 2 গুণে গুণান্বিত হইয়া জান্নাতে যাইতে চান, হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহি তাকবীর। الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن
كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही साउंड এখন ভাত আর পাতলা করেন আলহামদুলিল্লাহ শানানগর মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের হাফিজি ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব আজকের মাহফিলে এতক্ষণ যারা আলোচনা শুনছিলেন প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ চান্দিনা আল আমিন ইসলামী কামিল মাদ্রাসা, হজরতের বয়ান এতক্ষণ আপনারা শুনছিলেন। এরপরে অনেক উলামায়ে কেরাম এখানে নসিহত করেছেন। আপনারা দীর্ঘক্ষণ সময় অপেক্ষা নিয়ে বসে আছেন একেবারেই নর্মাল বিছানাতে। সকলের বাড়িতে দামি বিছানা আছে, এরপরেও আপনারা এখানে বসে আছেন শুধুমাত্র কেবলমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে সুস্থ অবস্থায় একটি বরকতি মজলিসে আলেমদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু আমাদেরকে করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত ভাইয়েরা বেহুদা অনর্থক সময় নষ্ট করছেন, আপনাদেরকে বিনয়ের সাথে বলব, ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন। এতক্ষণ পর্যন্ত আপনারা গল্প করলেন, আড্ডা মারলেন, এখনও যদি আপনাদের গল্প আড্ডা শেষ না হয় অত্যন্ত দুঃখজনক। কারণ বাচ্চা যদি থাকেন আগামীকাল পর্যন্ত, বেঁচে থাকলে গল্প করার সুযোগ আছে, বেঁচে থাকলে আড্ডা মারার সুযোগ আছে।
কিন্তু বেঁচে থাকলেও কালকের পরে মাহফিলটা পাবেন না। তাই আমাদের উচিত এই মজলিসে আমরা যোগদান করা। যতক্ষণ আপনার এই প্যান্ডেলটাতে বসা থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি, খুশি না বেজা? যতক্ষণ বসা থাকবেন আল্লাহ রাসূল বলে নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই জন্য এই মজলিসগুলোর থেকে আমরা বঞ্চিত না হই। আর আল্লাহ যাকে মহব্বত করে ভালোবাসে ওই সমস্ত বান্দারা দ্বীনের কাজে লাগিয়ে রাখে। দ্বীনের কাজ তখনই করতে পারে যখন আল্লাহ তাকে ভালোবাসে। এই জন্য আমরা যারা বসছি আমরা আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে এখানে বসাইছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা, সূরা কাহফ এর শেষ অংশটুকু আমি তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনে ওয়ালাকে বলা, শুননে ওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। দেন আমরা যারা এখানে বসছি অথবা মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি এবং আমাদের উদ্দেশ্য লক্ষ্য সবার একটা, এটা হলো যে আমরা যেন পরকালে শান্তি পাই। পরকালের সুখ শান্তির জন্যই মানুষ দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া এই সমস্ত মজলিসে বসে। তো সকলের একটা টার্গেট আছে, এটা হলো জান্নাত, ঠিক না? আপনারা জান্নাত চাননি? এখানে এমন মানুষ নাই যে বলবে যে হুজুর আমি জান্নাতে যেতে চাই। সবাই বলবে আমি জান্নাতে যেতে চাই। তো আমাদের উদ্দেশ্য জান্নাত, সবাই জান্নাত চায়। কিন্তু জান্নাত চাইলে তো আর পাওয়া যায় না। আমি আপনি সবার দাবি আমি জান্নাত চাই, তা আসলে কিভাবে দাবি করলে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ আমাদের জান্নাত পাওয়ার জন্য শর্ত দিছে। বিনা শর্তে জান্নাত আল্লাহ দিবে না। কিন্তু দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত আল্লাহ দেয় নাই বিদায় যারা আল্লাহকে মানে তাদেরকেও দুনিয়া দেয়, যারা মানে না তাদেরকেও দুনিয়া দেয়। আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। আমার কথা বুঝেননি? আল্লাহ মানলেও দেয়, না মানলেও দেয়, দুনিয়া সবাই দেয়। কারণ দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। যদি দুনিয়া পাওয়ার জন্য শর্ত থাকতো তাহলে কোনো বিধর্মী দুনিয়া পাইত না। যেহেতু শর্ত নাই আল্লাহ সবাই দেয়। কিন্তু জান্নাত আল্লাহ বিনা শর্তে দিবে না, শর্ত আছে। এখন শর্তটা কি? আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে দুইটা শর্ত দিছে এবং একটা সুসংবাদ আমাদেরকে শোনায়া দিছে। সুসংবাদটা কার জন্য? যারা দুই শর্ত পালন করবে তাদের জন্য। দুই শর্ত যারা পালন করবে না, সুসংবাদ তাদের জন্য না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা এই দুইটা শর্ত পালন করো, তাহলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউস, এটার মেহমান বানায় দেব। আল্লাহ সর্বোচ্চ জান্নাতের মেহমান বানাবে দুই গুণে গুণান্বিত হইলে। গুণটা কি? এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ঈমান থাকতে হবে, ঈমানদার হতে হবে। তাহলে আল্লাহ কয় আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। সর্বপ্রথম যে শর্তই হলো ঈমান। ঈমান হলো অ্যাকাউন্ট। বলুন, ঈমান হলো অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনার টাকা জমা হবে। আপনার যদি অ্যাকাউন্টই না থাকে, ব্যাংকে গিয়ে যখন বলে আমার এটা জমা দিন, বলে কোথায়, বলে জানি না। যদি জিজ্ঞা আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে না, আপনি যদি বলেন না, তা আপনার কি সুস্থ করবো না পাগল করবো? ওই রাস্তা পাগল। কারণ আগে তো আপনার অ্যাকাউন্ট থাকলে জমা হবে, অ্যাকাউন্ট এনে জমা হবে কোথায়?
তো ইমান থাকতে হবে। ইমান হলো অ্যাকাউন্ট। ইমান যদি থাকে নামাজ জমা হবে, ভালো কাজ জমা হবে, যা ইবাদত করেন জমা হবে। ইমান নাই তো নামাজ, রোজা, হজ, যাকাত, ভালো মন্দ সব জমা হবে না, কারণ আপনার অ্যাকাউন্ট নেই। তো ইমান হলো একটা অ্যাকাউন্ট। এই কথা কবে দাঁড়ে বইবে সত্যি কথা, কথা কোন জানো? ইমান হলো একটা অ্যাকাউন্ট। এই জন্য সর্বপ্রথম আমাদের যে হাতিয়ার, এটা হলো ইমান। ইমানের জন্য দুনিয়ার সব ত্যাগ করা যাবে, কিন্তু ইমান ত্যাগ করা যাবে না। কথা কি বুঝতেছেন? ইমানের জন্য সব ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না। তো আমরা প্রথম শর্ত দিল ইমান, এরপরে আল্লাহ পরের শব্দ আনলো নেক আমল। তাহলে ইমান আনার পরে নেক আমল, কারণ ইমান হইলে অ্যাকাউন্ট, নেক আমল হইলে আপনি এটা জমা হবে। এখন আপনারা বলবেন হুজুর এই দুই শর্ত বুঝে দিচ্ছে, দুই শর্ত তো আমরা মানছি, কারণ এখানে যারা বসছে সবাই কি বেঈমান না ইমানদার? ইমানদার। তা আপনারা যারা বসছেন সবাই তো ইমানদার, আল্লাহ তো ইমানের কথাই কইছে। তাহলে এক শর্ত আপনারা মানছেন, কারণ আল্লাহ শর্ত দিছে দুইটা, ইমান, নেক আমল। তো সবাই ইমানদার, আপনি আমাদের দাবি কি? ইমানদার। দুই নাম্বার হইল নেক আমল। তো এখানে যে বসছেন এটা তো নেক আমল, নামাজ পড়েন নেক আমল, সাহায্য করেন নেক আমল, দান দক্ষিণা করেন নেক আমল, সব নেক আমল। তাহলে ইমানও আনলেন, নেক আমলও করলেন, এখন তো জান্নাত যাবে খালি বাকি। কথা দেখুন না, সানানগর, সানানগরে বেনামাজি আসেনি যে ঈদের নামাজও পড়ে না, জুম্মা তো পড়ই না, অনেক বেনামাজি আছে ঈদের নামাজটা পড়ে না। এর কপালে কি পরিমাণ ঠাড়া পড়ছে। তো এইরকম একটা ফাঁকা বেনামাজির আপনি জিগায়েন বলে ভাই জীবনে বহু জায়গাত গেছি কিন্তু তোর মতো এরকম বেনামাজি পাইছি না, তো তুই ঈদের নামাজও পড়ছি। আচ্ছা কত দেখি তুই যে এত বড় বেনামাজি, তোর ইমান আসেনি? ওই রকম একটা বেনামাজি আপনাকে যদি আপনি প্রশ্ন করেন তোর ইমান আসেনি, তো সে উত্তর স্বাভাবিক দেয় না। সে বুকে তাভা দিয়া হয়, নামাজ না বললে কি তুই আমার ইমান আছে, লাড়া দিয়া হয়, ঠিক নেবে ঠিক, আরো লাড়া দিয়া হয় আমার ইমান আছে। তাহলে বলুন তো দেখি, আপনিও নিজেরে বললেন ইমানদার, ওই বেনামাজিও নিজেরে কি দাবি করছে? ভাই কথা কই না আল্লাহর রাস্তায়, আমার সবচেয়ে বিরক্ত লাগে। আমার একটা অভ্যাস খারাপ, আশেপাশে কথা বলে আমার আর কথা গুছালো হয় না, গোছা কথা এলোমেলো হয়। কথা কইন না এ ভাই, কথা কইন না। আল্লাহর রাস্তায় যদি বেশি কথা কইবার মন চাতে ব্যান্ডেলে বাড়িকে হতে বক 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 করে আবার আয় করবেন, যা বিতরা সিটি ফালাই আন, কিন্তু এখানে কথা কইন না। মাপসাই কথা কইলে আমার কথা হয় না, কথা গুছালো হয় না, বেড়া লেগে যায়। বইছেন যেহেতু রাত্রের বেলা, তো কি গিচ্ছা উঠবার লেগেছে, কাল্পনিক গন ফুলবার লেগে নিয়ে আমি পারি না। আল্লাহর রাস্তায় মনোযোগ দিয়ে শুনেন, একটা সাবজেক্টের উপরে আলোচনা হবে। আমাদের সাবজেক্ট হলো ইমান। হলো সাবজেক্ট কি? ইমান, নেক আমল। মনোযোগ দিয়ে শুনেন। তো এখন দেখেন একটা পাক্কা বেনামাজি নিজের ইমানদার দাবি করার জন্য বুকে তাপা দিয়ে হয় আমার ইমান আছে, তো সে নিজের কি দাবি করছে? ইমানদার। তো আমি হুজুরত্ব দাবি করছি ইমানদার, তা আমার দাবি হের দাবি দেখো, তখন আপনারও দাবি করলেন আমরাও ইমানদার। সবাই নিজের ইমানদারই দাবি করে। আপনি জেনা করলে যদি কন বলে হারা দিন যে জানাবে বিচারে লিপ্ততা করছে, তোর ইমান আছে, হবে ইমান আছে। মদ গাঞ্জা যারা খায় আর জিগায় নেই আমার ইমান আছে। কেউ নিজের বেঈমান বলতে রাজি না, সবাই ইমান আছে, ইমানদার, সবাই ইমানদার। তাহলে বলুন তো দেখি সবার দাবি কি? ইমানদার। এই দাবি দিয়া কি জান্নাত পাওয়া সম্ভব? একটু হানা কইেন, সম্ভব? এমন প্রশ্ন হইলে এরা নিজের ইমানদার দাবি করে কেন? এই কেনটা জানা দরকার। বেনামাজি হয় আমি ইমানদার, বেপরদাওয়ালাও হয় ইমানদার, সুদ করেও হয় ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, ঠিক না? ঠিক। সাদাবাজেও হয় ইমানদার, টেন্ডারবাজেও হয় ইমানদার। সবাই নিজের ইমানদার দাবি করে কেন? এই কেনটা জানা দরকার। কারণ যে দাবি করে সে নিজেও জানে যে আমার ইমান মাইপা দেখার মতো ক্ষমতা কারো নাই, তাই আমার দাবি আমি করলাম, ঠিক না বেটি? বেনামাজি বলছে আমি ইমানদার, আপনার বাপের ক্ষমতা আছে ইমান মাইপা দেখবেন? হে জানে যে আমার তো আমি দাবি করছি ইমানদার, তো বাপের বেটা হইলে মাইপা দেখ, তো আপনি মাইপা দেখতেও পারবেন না, এই জন্য হের দাবিও বন্ধ করবেন। আল্লাহ যদি ইমান মাপার থার্মোমিটার দিত, থার্মোমিটার চিনুন নি, জ্বর মাপে যে কই লাগায় বগলের নিচে, এটা কেন রাখে, আর একটা টান্দা বাইর করে
বাইর করে দেখে যে আমরা 60, 103, 102 জ্বর, এটা থার্মোমিটার করে। এখন যদি ইমান মাপার থার্মোমিটার থাকতো, কি দুর্ঘটনাটা ঘটতো। যেমন মনে করেন আমি এসে ওয়াশ করতাম, তা আমার হয়তো জোর আইন একটু রুমে আসেন, তা আলাদা রুমে নিতে নিয়ে দরজা লাগায় হয়তো জোর মাইন্ড করে না, বগলের নিচে একটু আলগি দেন, তো আমি গীতা করতাম, আলগি দিলাম। তখন এখানে একটা থার্মোমিটার ঢুকাই দিত, দেওয়া হয়তো জোর একটু সময় দাঁড়াইতেন, অসুবিধা নেই। তো ঠান্ডা বাইর করতো, বাইর করে যদি দেখতো লাল বাতি জ্বলে, হয়তো সব না আপনি যদি আনছেন ওয়াশ করবার লেগে, আপনি যদি লাল বাতি জ্বলে যাইবেন নি না দৌড়াই দিতাম। তা আমি তাড়াতাড়ি গাড়িটা লইয়ে দৌড়, কারণ লাল বাতি জ্বলিয়েছে আমার আর ওয়াশ করতে দিব। মনে করেন আপনার এলাকাতে একজন ফিরসাব আছে, খুব নামি দামি ফিরসাব, তো তার প্রচুর মুড়িদান আছে, আরও কিছু আছে লোক মুড়ি দিত। আমার বলতে হুজুর মুড়িদ তো আমরা সবাই নিয়ত করে লিছি, তবে আপনারা একটু চেক করতে হবে, বগলের নিচে হালকে দেন। জোর ঘুরে ফিরে বগলের নিচে থার্মোমিটার ঢুকাইয়া ইমান মাইপা দেখতো যে লাল বাতি জ্বলে। ইমামের এই ফিরের কাছে কেউ মুড়ি দিব, ফির গাঁটলিয়ে দেব। অনেক সময় আমাদের এলাকায় দেখবেন নেতারা আসে, তো নেশার পিছন দিয়ে কিছু সাইন্স থাকে, এরা হয় আমার ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র। মানে ফুলের মধ্যে দূর চরিত্র আছে, ফুলে পরিক্রিয়া করে, ফুলে আকাম কুকাম করে, এটার মধ্যে চরিত্র খারাপ, কিন্তু নেতার চরিত্র পবিত্র। আমার কথা কি বুঝছেন? ফুলের চেয়েও পবিত্র। তো এই নেতা যখন নিজন বলো ভাই হাত উতলারা দিলে আটকা একজন পিছন দেয় আটটা লামাই তার মধ্যে ঢুকাই দিল, ঢুকাই বলে যে নেতা খারি ডাক করিস না, ফুলের মতো পবিত্র যেটা আজকে চেক করতে। থার্মোমিটার রাইটটা টান্দা বাইর করে দেখো একেবারে ডাইরেক্ট আওয়াজ শুরু করেছে লাল 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 বাতি। এই নেতারে আর কেউ ভোট দিব? তো দেখেন আল্লাহ কিন্তু থার্মোমিটার পাঠাইছেন। যদি থার্মোমিটার পাঠাইতো সব সেক্টরের মানুষই ধরা হইতো। এই জন্য সবাই কোন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে থার্মোমিটারটা পাঠাইছে না। ফাটাইলে ইমাম রাখার আগে দিয়ে থার্মোমিটার, বক্তা আনার আগে থার্মোমিটার, ফির আনার আগে থার্মোমিটার, সব জায়গা ঢুকাই দিত, ঢুকাই চেক করে করে ঢুকাইতো। ঠিক না বেটি? আর সুকুর ঘুষকুর বেনামাজি তো বহুত দূরে। ইমাম মুয়াজ্জিন আমরা বক্তারই চিন্তা থাকতাম যে সব বনা যাইতে যেতে আগে পুরো শরীর করে নামাজ মাস হইরা ফিরা গিয়ে এক সপ্তাহ কইরা এর ঘরে গিয়ে ওয়াজ হবো, কারণ কোন সময় পালায় ইমান আগে ফাঁকা পুক্ত কইরা যায়, এর ঘরে ওয়াজ করতাম। ঠিক না বেটি? হিসাবে হয়তো মুরিদান বাড়া মনে করে আগে এক সপ্তাহ পর্যন্ত মোরাকাবাদ বইয়া লই, ইমান শক্ত করে লই, এর ঘরে যায়, নাহলে কোন সময় মাইক পালায় ভিজে দিয়া। এই কারণে মানুষ নিজের ইমানদার দাবি করে, কারণ জানে আমার মাইপা দেখার কেউ নেই। কিন্তু আল্লাহর কাছে তো ইমান মাপার জিনিস আছে, তুমি আমি মাপতে না পারি, মালিক তো বুঝে। এই জন্য দেখবেন কোরআন শরীফের যত জায়গা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, সব জায়গায় ইমানদাররে আল্লাহ সতর্ক করছে, সব জায়গায় ইমানদাররে ডাকছে। কেন বেঈমানরে ডাকলো না? কেন কেন ডাকলো? যে তোরা যে দাবি করছ ইমানদার, তোরার ইমান মাপটা তো আমি দেখতেছি, তোরার ইমানের মধ্যে ঝামেলা আছে, এই জন্য সাবধান হয়ে যা। সম্মানিত সুধী, তাহলে বলুন এতক্ষণের কথায় কি বুঝলেন? দাবি দিয়া জান্নাত পাওয়া যাবে? দাবি দিয়া জান্নাত পাওয়া যাবে, দাবি তো সবাই করে। তাহলে আমরা ইমান কিভাবে আনবো এবং আমাদের ইমানটা কার মতো হবে, আমরা কিভাবে ইমানদার হব, এই সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ কয় ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় ফাঁস করছে। তাহলে আমরা কি দাবির বেলা ইমানদার এই কথার উপরে চলবে না? আল্লাহ বলে ইমান তোমাদের মতো না, ওই মানুষদের মতো। এখানে ওই মানুষ বলতে কারা? আল্লাহ কিন্তু কথা হয়েছে না তোমরার মতো তোমরা ইমান আনো, এই কথা বলে নাই। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ দিয়া কি বুঝাইছেন? কারণ অতীতের মানুষ যারা ইমান আনছে এবং ইমানের পরীক্ষা দিয়া ফাঁস করছে, তোমরা তাদের মতো ইমানদার হয়ে যাও। কথা কি বুঝতেছেন? আমিনু কামা আমানান নাস দিয়ে আল্লাহ কাদেরকে বুঝাইছে? এখানে অনেকগুলা ব্যাখ্যা আছে। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো। এখন এই আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, কারণ উনিও ইমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে, কারণ উনিও ইমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম যারা ইমানের পরীক্ষায় ফাঁস করছে।
কথা কি বুঝতেছেন? ইমানের পরীক্ষা তো দিচ্ছে, ইমানের পরীক্ষা তারা পাস করছে, তোমরা তাদের মতো ইমান আনো। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো, আমাদের মতো ইমানের কথা বলছি। আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই মানুষদের মতো যারা ইমানের পরীক্ষায় পাস করছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম অথবা আব্দুল্লাহ বিন তামের অথবা এখানে ফেরাউনের বউ হতে পারে, ফেরাউনের দাসীও হতে পারে। আমি পরীক্ষা দিয়েছি, ফেরাউনের বউ ছিল আসিয়া, সেও ইমানদার, পরীক্ষা দিছে। এমনি এমনি না, পরীক্ষা আপনাকে দিতেই হবে। কথা কি বুঝতেছেন? কামা আমানান নাস এর ব্যাখ্যা আসিয়া হতে পারে, আবার দাসীও হতে পারে। কারণ ফেরাউনের ঘরে একটা মহিলা কাজ করতেন, ইমানদার ছিল, ইমানদার। আর ফেরাউন না নিজের খুদা দাবি করত, সে নিজের রব দাবি করত। তো দেশের মানুষ তারে ভয়ে হোক আর যেভাবে হোক খুদা মানত, কিন্তু তার ঘরে কাজ করে, তার বেতন নেয়। এই মহিলা ফেরাউনরে খুদা মানে না, সে ইমান আনছে একত্ববাদী খুদার উপর। ফেরাউন যেভাবে শুনছে, শোনার পরে মহিলার গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পরে ফেরাউনের একটা অভ্যাস ছিল, যার উপাধি ছিল ফেরাক ফেরাউন, এ মানুষে ফেরাক মারিতে। তো ফেরাউনে ওই মহিলারে বলল যে আমারই খাস, আমার গড়ে তাকস, আমার বেদ তেখানেস, আমার গড়ে থেকে তুই আমার রব মানুষ না। দাসী কয় যে আপনাকে আমি রব কোন কারণে মানব? রব হওয়ার তো কোনো কোয়ালিটি আপনার মধ্যে নেই। যেই ব্যক্তি নিজের চেহারাটা সুন্দর করে বানাইতে পারলো না, সে আবার খুদা হয় কেন? ঠিক না ঠিক? তো ফেরাউন এটা মাইন্ডে লাগছে, আমার চেহারা তোর ভালো লাগে না, ধর তুই না বলে খুদা, তুই তোর নাকটা তো সুন্দর করে বানাইতি, ইরম কত বড় নাক দেখছি না, বম্বাস্টিক মাথা। তুই জিগাইছে যে তুই যে খুদা হইতে, তাকে তো তোর চেহারাটা সুন্দর করে বানাইবি। এরপরে এই মহিলার দর্শে দুইটা রিমান্ডে নিছে, মারছে, মায়ের ওজন দেহে এর খুদা মানে না। পরে এই মহিলার 4টা বাচ্চা ছিল, এই বাচ্চাগুলার দৈরা আনছে, আইনা ফুটন্ত তেল, বিশাল বড় একটা ডেক্সির মধ্যে তেল গরম করছে, ফুটন্ত তেলের মধ্যে একটা একটা করে বাচ্চা ছেড়ে দিছে। আপনার সামনে আমার সামনে যদি আমার সন্তানগুলারে এইভাবে আগুনে ছেড়ে দেয়, আমরা টিকতে পারবো? সর্বনাশ। সন্তানের প্রতি কতটুক মায়া মহব্বত এটা বাবা এবং মা জানে। একটা দুঃখ ফাইলি মনে মনে কয় যে আল্লাহ এই দুঃখটা আমি হয়তো তাও তো ভালো আছে, ঠিক না বেটি? এই জায়গার মধ্যে যদি আপনার সন্তানকে ফুটন্ত তেলে ছেড়ে দেয়, আমরা যে ধরনের ইমান, আমরা ইমান ঠিক না তো, ঠিক না বেটি? কারণ আমরা তো মারা লাগে না, আমরা ফাঁসটিয়াতে একটা বালা মতো রং চাকাইলাম, আমরা ইমান ছেড়ে দিই। ঠিক কইছি না বেটি? ওই যে নির্বাচন আছে, আমার শাস্টল গরম, শাস্টলের মালিকও গরম, প্রচুর চা বিক্রি হয়। এক এক নেতাকে সালামালকে দিয়েই সবাই চা খাওয়ায়, খাওয়াই এই জায়গায় বুট তারা দিবেন, সব বনাস বুট আপনি আপনি আপনারই দিন, টেনশন করার কোনো কারণ নেই। নেতায় খুব খুশি, সালামালকে দিয়ে গেছে গা। কিন্তু আরেক নেতা দেয় জিজ্ঞাসা মালিক রে কি আগে কি খাওয়াইছে? আগে রং চা খাওয়াইছে, কত দুধ চা মা মানে দুধ চা খাওয়াইছে। এখন এবারও সালাম দিয়ে জিজ্ঞাসা বুট কারে দিবেন, বুট আপনি পাইবেন নিশ্চিত থাকেন, কারণ দুধ খাওয়াইছে। বেচারাও খুব খুশি, সালামালকে দিয়ে গেছে, আরো খাম আছে। কিছুক্ষণ পর আরেক নেতা ঢুকছে, ঢুকে মালিক জিজ্ঞাসা আগে গীতা গেছে, রং গেছে, দুধ গেছে, সব বনাস, তো কফি খাওয়া, খাওয়াইছে কফি। এখন সবারই জিজ্ঞাসা বুট কারে দিবেন, কয় স্যার দুধ চা পর্যন্ত আমরা গেছি, কিন্তু কফি দেখলাম না, আপনি খাওয়াইছি। বুড় আপনি পাইবেন নিশ্চিন্তা থাকেন। 3 নেতায় খুশি হয়ে বাড়ি গিয়ে আনন্দে ঘুমাই দিছে। কিন্তু ঘটনা হয়েছে 3 জনের ওয়াদা দিয়া ইলেকশনের আগের রাত্রে আরেকবার রাত্রে 500 টাকা করে সিবাদা ফেলাই দিছে। ইডা ভাই একবার টেকার পাইছে, একবার বেটার পাইছে, নিশ্চিন্তা কি আমরা ঘুমান, বুড় আপনি পাইবেন। এই হলো আমাদের চরিত্র, এই হলো আমাদের হাসপাত, ঠিক না বেটি? আমরা ইমান আছে না গেছে? আমরা এই জাতির কি ভিড়ানি দরকার আছে? এমনি ইমান দেলায়, ভিড়ার দরকার নাই, মারার দরকার নাই, কন্যানির দরকার আছে নি? এমনিতেই ইমান দেলায়। তো সম্মানিত শুধু এখন আপনি চিন্তা করেন, এই ইমান লইয়া আমরা যদি দাঁড়াই, ওই জান্নাতুল ফিরদাউস তো দূরের কথা, এর গ্রাণত্ব আমরা পাবো না।
দেখেন 4টা বাচ্চা ছিল এই দাসীর। দাসীরে জিগাইতেছে তুই কি আমার রব মানবি? না, একটা বাচ্চা ছেড়ে দিছে। মার সামনে বাচ্চাটার গুস্তর থেকে আটটি আলাদা হয়ে গেল, ছটপট করে মারা গেল। এরপরে জিগায় দেখ কালেমা ছাড়বি, আমার রব মানবি? না, দ্বিতীয় বাচ্চা ছেড়ে দিছে। চিন্তা করা যায়। আমিনু কামা আমানান নাস, আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো কার মতো? এদের মতো। নিজের বাচ্চারে আগুনের সামনে জ্বলতেছে দেখে ঈমান ছাড়ে না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ফেরাউন দাসীরে কয় ছাড়তি না, না। 2 নাম্বার বাচ্চা ছেড়ে দিছে। 3 নাম্বারে কয় দেখ এখনো সময় আছে, কালেমা ছাড়বি? না। 3 নাম্বার বাচ্চা ছেড়ে দিছে। 4 নাম্বার বাচ্চাটা ছিল দুধের বাচ্চা, ছোট মানুষ, দুধ খায় মা। এই বাচ্চাটারে ফালাইবার আগে মা একটু চোখে পানি চলে আসছে। ফেরাউন মনে করছে দিলটা মনে নরম হয়েছে, তে এখন ছেড়ে দিব। জিগায় কান্দার দরকার নেই, আমার খালি একবার রব ডাক, তোর বাচ্চা এবং তোর আমি নিরাপদে আমার বাসায় ফিরে দিব। মহিলা কই তুই কি মনে করছো আমার বাচ্চা আমি কান্দি? মাইরা লেবি জন্য কান্দি না, আমি কাঁদতেছি যে আমার বাচ্চাটা নিষ্পাপ, দুধের শিশু। এই বাচ্চাটা আজকে এই আগুনের মধ্যে জ্বলতে হইতেছে, তার তো গুনাহ নেই, নিষ্পাপ। আমার বাচ্চা জ্বালাইতেছে এই জন্য কান্দি না। কিন্তু আমি চিন্তা করতে তুই কত নিষ্ঠুর এবং কত বড় জালেম তুই, যে আমার নিষ্পাপ বাচ্চাটাকেও তুই আগুনের থেকে বাঁচাইলি না, ছেড়ে দিলি। তুই কত বড় কঠোর, তুই ক্ষুধা হস কোন অ্যাঙ্গেল থেকে? তুই তো জালেম, আমার দুধের বাচ্চাটাকেও তুই ছাড়লি না, আগুনে ভালাই দিলি। আমি আমার রবের চিন্তা করি, আমার রব এটা কিভাবে বরদাস্ত করতেছে। সম্মানিত সুধী, শেষ পর্যন্ত হয় এই ফেরাউইল্লা দাসিরে পর্যন্ত আগুনে জ্বালাইছে। জ্বালাইয়া পুরাইয়া 4 জনরে, বাচ্চা কাচ্চা মা বাচ্চা সবাই মারছে। মাইরা করলো কি, এর গর্ব অহংকার নিয়ে আসিয়ার সামনে দাঁড়াইছে। দাঁড়ায় আসিয়া মাইরা লাইছি। কি মারছেন? আমার ঘরে যে দাসী কাজ করতো হেডারে মারছি। কেন? আমারে রব মানে না, আমার ঘরে খায়, আমার বেতন নেয়, আমার খুদা মানে না, এর লিগে মাইরা লাইছি। চিন্তা করেন কার সামনে কয়? আসিয়ার সামনে, ফেরাউনের বউ। আমার যুবক ভাই, আসিয়া কিন্তু কোনো সাধারণ মহিলা না, এটা আপনাদের মাথায় আগে রাখতে হবে। আসিয়া সাধারণ কোনো মহিলা নয়। পৃথিবী বিখ্যাত 4 জন মহিলার মধ্যে একজন হইল আসিয়া। আসিয়া সাধারণ কোনো মহিলা না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপরে বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনারা 2টা পয়েন্ট আমি আপনাদের মাথায় দিয়ে গেলাম। এক হলো ঈমান, আরেক হলো নেক আমল। ইয়াদ রাখবেন, ঈমান হলো আমাদের অ্যাকাউন্ট। ঈমান যদি না থাকে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। যেমন অনেক হিন্দুরাও কিন্তু ভালো আছে, অনেক খ্রিস্টানরাও কিন্তু দান করে, হিন্দুরাও অনেক সময় ভালো কাজ করে, কিন্তু এরা সব ভালো ঠিক আছে, কিন্তু অ্যাকাউন্ট নেই। কথা বুঝতেছেন? ঠিক মুসলমানের অ্যাকাউন্ট আছে, যদি আবার রিচার্জ না থাকে তাহলে কোনো লাভ নেই। আমাদের ঈমান এবং নেক আমলের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين رب العالمين। গভীর রাত হয়ে গেল, নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়। সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, নজুয়ান আমার তরুণ যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছে আল্লাহ। বিশেষ করে কত আলেম ওলামা আমার সঙ্গে হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম হাত বাড়াইছে আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ। যে যেখান থেকে পারছে 2টা হাত উত্তোলন করছে। মেহেরবানি করে গো, এতক্ষণ যা বললাম, যা শুনলাম, ভুল টুটি আপনি মাফ করে দেন। সওয়াবের হাদিয়া কোটি গুণ বাড়াইয়া বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন
আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, অন্ধকার কবরে। তাদের কবরে আজকের সবের হাদিয়া পৌঁছায়া দেন। বাবা আদম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরে সহিত প্রত্যেকের সব পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারাই যত গুনাহ করলাম সব গুনার উপরে লজ্জিত আপনি মাফ করে দেন। বাকি জিন্দগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ এই মজলিসের মধ্যে কত মানুষ কত আশা নিয়ে হাত বাড়াইছে। আল্লাহ কেউ পেরেশানির মধ্যে আছে, আপনি পেরেশানি দূর করে দেন। আল্লাহ এখানে অনেক মানুষ অভাবে থাকতে পারে, অভাব দূর করে দেন। আল্লাহ কেউ ঋণগ্রস্ত থাকলে ঋণ থেকে মুক্তি দান করেন। কেউ অসুস্থ থাকলে আপনি শিফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ যে যেই সমস্যার মধ্যে আছে প্রত্যেকের সমস্যাগুলি সমাধান করে দেন। আল্লাহ আমাদের বিবি বাচ্চাগুলোর নেককার মুত্তাকি বানায়া দেন। আমাদের ঘরে রহমত বরকত দান করেন। আল্লাহ বিশেষ করে এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যে যেমনে পারছে রান্না বান্না করে আল্লাহ এই মাহফিলটার জন্য খাটাখাটনি করছে। আল্লাহ প্রত্যেককে আপনি দুনিয়া আখিরাতের সম্মান দান করেন। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, খামাই রোজগারে বরকত দান করেন। বিশেষ করে আমার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দাগান আছে প্রত্যেকটা মুর্দাগানের কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ এই এলাকার যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দাগানে আজকের সবের হাদিয়া আপনি নাম ধরে পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আপনার দরবারে শেষ দরখাস্ত, এতক্ষণ যা বললাম যা শুনলাম নবীর জুতার দুলার বরকত আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের দুয়ারে নবীর জুতার বরকত দুলার বরকতে কবুল করে নেন।